আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ওমানের রাজধানী মাস্কাট বাংলাদেশ স্কুল মাস্কেটে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশে যে দুইটি ছবি ভাইরাল হয়েছে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে, দল রয়েছে, রাজনৈতিক দলের সকল নেতাকর্মীকে একটি আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ জানানোর পর তার ডাকে সাড়া দিয়ে সকল নেতৃবৃন্দ সাড়া দিয়ে সেখানে অবস্থান গিয়েছিলেন। যে ছবিটি বর্তমান বাংলাদেশের ছবিটি এখন টকশো থেকে মানুষের মুখে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল রয়েছে। সেই ছবিটি এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওমানের রাজধানী মাস্কাট, বাংলাদেশ স্কুল মাস্কাট আজকে একটি পেস্টুন করেছেন সে ঐক্যবদ্ধ বাংলাদেশ নাম দিয়ে। এটি একটি আসলে ওমানের জন্য, ওমান বাংলাদেশ স্কুল মাস্কাটের জন্য একটি নজিরবিহীন তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু এই ছবি নয়, 24-এর গণ অভ্যর্থনকে স্মরণীয় করে রাখার জন্য এখানে সাইদ মুগ্ধ সহ অসংখ্য 24-এর শহীদদেরকে তারা স্মৃতিচারণ করেছেন ছাত্রদের মাধ্যমে। আমরা সেই পেস্টনটি বারবার এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর সংখ্যক স্কুলের শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন, তাদের অভিভাবক সহ। আজকে বাংলাদেশ স্কুল মাস্কেটে স্কুলের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন একটি দৃশ্যকে তারা ফেস্টুন করেছেন, যেটি আসলে এখানে যারা রয়েছেন, যারা আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য এসেছেন, তাদের মাঝে এক ধরনের একটি বিচরণ সৃষ্টি হয়েছে। তারা সবাই এই জিনিসটাকে দেখে তাদের নজর কেড়েছেন। যারা ওমানের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দরা রয়েছেন তাদের নজর কেড়েছেন। আমি আরেকটি ছবি দেখাচ্ছি, যে ছবিটি বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র সংগঠনগুলোকে একত্রিত করার জন্য একটি ঐক্যের ডাক দিয়েছিল। প্রচুর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো একত্রিত হয়েছে। সেই ছবিটিকেও তারা আজকে এখানে পেস্টুন করেছেন। আমি দেখানোর চেষ্টা করছি। ইউনাইটেড স্টুডেন্ট অফ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে, তাদের যে একটি ছবি সম্প্রতি ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে, সেই ছবিটিকেও তারা আজকে তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদর্শনীর মধ্যে পেস্টুন করেছেন। আসলে এই যে 24-এর পরে, 2024-এর আগস্টের পরে বাংলাদেশের মধ্যে যে একটি আগামীর যে একটি বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, যে ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্য বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন আমরা প্রবাসের মাটিতেও এমন একটি ঐক্য আমরা দেখতে পাচ্ছি। এই যে ছাত্রদের মাঝে বাংলাদেশ স্কুল মাস্কেটকে ধন্যবাদ জানাতে হচ্ছে, যে ছাত্রদের মাঝে এই যে বাংলাদেশে যারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন তাদেরকে, এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে যে একটি স্মৃতি অ্যালবামে তারা আবদ্ধ করেছেন, এই জন্য বাংলাদেশ স্কুল মাস্কেটকে ধন্যবাদ জানানো হয়তো আমাদের জন্য দায়িত্ব হয়ে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক বাংলাদেশি ছাত্রছাত্রীরা যারা বাংলাদেশে অবস্থান করছেন, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে তাদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। বিভিন্ন ক্যাটাগরির ইভেন্টের আয়োজন করা হয়েছে, সেই ইভেন্টগুলোর মধ্যে তারা অংশগ্রহণ করছেন। তবে যেই জিনিসটি এখানে উপস্থিত অভিভাবকদের নজর কেড়েছেন, সে দুইটি ছবি। একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো একত্রিত হয়েছেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রাইস তারা জানিয়েছেন। দ্বিতীয়তে হচ্ছে বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য যে বৈষম্যবিদের ছাত্র আন্দোলন যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে যে আজকে একটি পেস্টুন করেছেন। আসলে এটি শুধু বাংলাদেশের যে ঐক্য, সেই ঐক্য বাংলাদেশ পেরিয়ে এখন প্রবাসের মাটিতেও বিচরণ করছে বলে হয়তো আমরা মনে করছি। ধন্যবাদ। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয়